কলারোয়ায়, এই সাতক্ষীরায়, ঝাউডাঙ্গায়, তারপরে এদিকে আরো কি কালীগঞ্জ, তারপরে শ্যামনগর, প্রতাপনগর, আশাশুনি, কয়রা, বেয়াড়া, আরো কি আছে না, ওগুলা বুনিয়া নাকি সব আমার মুখস্থ। এই এলাকার নদীগুলো সোজা না বেঁকা বেঁকা? হ্যাঁ, সমস্ত খাল আর নদী কি বলেন বেঁকা বেঁকা। কেন? সোজা যদি হইতো তাহলে দুই দিকের মাটি সমানভাবে পানির পরশ পেত। বাঁকা বাঁকা করে সব দিকের মাটি পানি নিতে পারে এই ব্যবস্থা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও মাটির আরো পানি প্রয়োজন, প্রাণী জগতের আরো পানি প্রয়োজন। সেজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। سبحان الله। الله الذي أرسل الرياح, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাসকে প্রবাহিত করেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করেন, মেঘমালায় পরিণত করেন। সুবহানাল্লাহ। করেন। এই মেঘ কে বানায়? পানি কে উঠান? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? আল্লাহ করে। এরপরে এই মেঘকে আল্লাহ অর্ডার করেন, বাতাসকে বলে দেন বাতাস মেঘ টেনে আশা শুনি কালীগঞ্জ এবং সাতক্ষীরার আকাশের উপরে নিয়ে যা। আপনারা আবার মনে মনে খুশি হবেন না যে সাতক্ষীরা বুঝি কোরআন শরীফ আছে। এগুলো আমি ব্যাখ্যায় বললাম। আল্লাহ যখন অর্ডার করেন, মেঘ পরিচালক ফেরেশতা মেঘ বাতাসকে হুকুম করে, আল্লাহর হুকুমে বাতাসে মেঘ চলে আসলো। কোথায় আসলো? সাতক্ষীরা আসলো। আসলো কোথায়? এবার আল্লাহ যদি ইচ্ছা করেন, মেঘের পানিকে কলসির মতো কান্দা দিয়া যদি ঢেলে দেন, তাহলে ঘর বাড়ি ভেসে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কণা কণা বৃষ্টি নাজিল করে দেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই ফোঁটা ফোঁটা বৃষ্টি পৃথিবীর শুষ্ক বালু কণা কোথায় আছে খুঁজে খুঁজে বের করে সমস্ত শুষ্ক বালু কণাগুলিকে আল্লাহ সিক্ত করে দেন। তারপরে মরা জমিনকে আল্লাহ তাআলা জিন্দা করে দেন বৃষ্টির পানি দিয়া। মরা জমিন কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। এখন চাষ করেন, বীজ বপন করেন। আল্লাহ তাআলা বলেন, এই যে বীজ বপন করলা, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। ওই মাটির তলায় যে বীজ তুমি বপন করলা, ওটা তো পচায়ও দিতে পারতাম। ওই মাটি খাইয়া বীজটা অঙ্কুরিত হলো। কে করলো? তুমি করছো না আমি করছি? সুশীলরা করছে না বুদ্ধিজীবীরা করছে? কে করছে? জোরে বলেন আল্লাহ তাআলা। এভাবে আমি ফসল উদ্গত করলাম, ধান হইল, ধানের মধ্যে চাউল দিলাম। যদি চাউল না দিতাম, লাউ নাশাউ জাআলনাহু উজাজান, না লাউ নাশাউ জাআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। যদি আমি ওই ধানের মধ্যে চাউল না দিতাম, তাহলে তুমি কি করতা? বাল নাহনু মাহরুমুন, কপালে আঘাত করতে আর বলতো, আরে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত। ধানগুলোরে আল্লাহ সিটা বানাইতে পারে না? কে বলছে? আল্লাহ নিজেই বলছেন, আমি ইচ্ছা করলে সিটা বানাই দিতে পারতাম। তাহলে আমি তোমাকে বানাইলাম। কে বানাইছে? বলেন সবাই। এই সুন্দর দুটি হাত কে বানিয়েছেন? চোখ দিছেন কে? কান দিছেন কে? নাক দিছেন কে? মুখ দিছেন কে? চলার জন্য, বলার জন্য শক্তি দিছেন কে? চিন্তা করার ক্ষমতা দিছেন কে? যৌবন দিছেন কে? বাচ্চা দিছেন কে? বউ দিছেন কে? এই সবকিছু দিয়া খাবেন কি, সেটাও আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনে ফসল হইল, আরে জমিনকে আল্লাহ অর্ডার দিলেন, আমার এই জমিন এত ভালো, বাংলাদেশের এই মাটি এত ভালো, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নাম কি? তাও এরকম আসতে কইলেন, জোরে কর না, আরো জোরে কর। এই মাটি বড়ই সুন্দর। আঙ্গুল দিয়া নাড়ায়া নাড়ায়া কদুর বিচি বপন করে দিলেন। পরের দিনে 2 পাতা, তারপরের দিন লতা, 6 দিন পর ফুল, আর কয়দিন পর কদু ঝুলে পড়লো। আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া আলহামদুলিল্লাহ কয় না, কয় সাদের লাউ বানাইলো মোরে বই থাকি।
আগা খাইলো ডগা খাইলো, তাও আল্লাহরে চিনল না। কপাল পোড়া। কি পোড়া বলেন? কপাল পোড়া। খাবার দিলেন, মাছ দিলেন, তরি তরকারি দিলেন, সব দিলেন, সে আল্লাহর নামাজ পড়ে না, সে আল্লাহর কোরআন বোঝে না। কি কপাল পোড়া! আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি খাবার দেই, খাবারগুলো তৈরি করেছি আমি। এবং আল্লাহ এমন দেওয়া দেয়, দেখবেন নামাজ পড়লেও দেয়, নামাজ না পড়লেও দেয়। বরং দেখা যায় যারা নামাজ পড়ে না, রোজা করে না, ইসলামরে গাইলায়। মৌলানা সাহেবদের বলে মৌলবাদী, আবার বলে জঙ্গিবাদী। নতুন নাম তৈরি হয়েছে জঙ্গিবাদী, সন্ত্রাসী, হরকুতুল জেহাদ, কুতকুতুল উন্মাদ। এরপরে নতুন আরেক নাম রাখছে, শুনে তো অবাক হয়ে গেছি। নতুন নাকি আরেকটা দল বাইরে হয়েছে, সেটার নাম আল জঙ্গিতুল জঙ্গলা। এ আবার কোন জঙ্গলে আল্লাহ জানে। এরা নতুন নতুন নাম রাখে, আলেমদেরকে বদনাম দেয়, আলেমদেরকে বদনাম দেয়। ওরা নামগুলি আবিষ্কার করে আর মনে করে মৌলবীরা বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি ওরা আবার তা বোঝে না। তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তারপরে খাবার দিলেন। সুবহানাল্লাহ বলেন। জমিনকে উর্বর করে দিলেন, খেতে খামারে মাছ দিলেন, পাখি দিলেন, সব খাবার দিলেন। খেতে দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর উপরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। সকল জীবের রিজকের দায়িত্ব কার? তো আমরা দেখি নামাজ রোজা যারা করে এরা বরং কম পায়, যারা নামাজ রোজা করে না, আল্লাহরে গাইল দেয়, ইসলামরে গাইল দেয়, ইসলাম মিটাবার চেষ্টা করে, ওরা পায় বেশি। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। ও মুসলমানেরা, এই কাফেরদের চাকচিক্য সম্পদ দেখা তুমি ভয় পাইও না, চিন্তা করো না, প্রতারিত হও না। মাতাউন কালিল, সামান্য কিছু সময়ের জন্য আমি ওদের দিছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে ঠিকানা হবে কোথায়? ওয়া বিসাল মাসির। আহারে হায় হায়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। দুনিয়ার মজা লোটার জন্য খুব লুটপাট করো, তারপরে সময় আসবে যখন বলবা আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল। তারপরে কি? সকলই ফুরায় যায়। আরে খাইতে পারলাম না, এত বাড়ি বানাইলাম, এত ঘর বানাইলাম, এত লুটপাট করলাম, এত শয়তানি করলাম, এত ডিজিটাল করলাম, আরে সব তো গেল শেষ হইয়া। সব শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেন, পড়তে দেন, আর আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতা দেই আর তাকায় থাকি তোমার আমলটা কেমন হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে যে এই যে আপনাদের বাড়িতে টেলিভিশন ডিশ লাইন আছে না, এই ডিশ লাইনে উপকারও আছে, ক্ষতিও আছে। এত সব বাজে ছবি আসে, এগুলি বন্ধ করা ভালো, কন্ট্রোল করা ভালো। কিন্তু ভালো ভালো ছবিও আছে, যেমন ন্যাশনাল জিওগ্রাফি একটা চ্যানেল আছে, ডিসকভারি একটা চ্যানেল আছে, এনিম্যাল প্ল্যানেট একটা, এনিম্যাল প্ল্যানেট একটা চ্যানেল আছে, আছে না? এই চ্যানেলগুলি আমি মাঝে মধ্যে দেখি। সমুদ্রের ভিতরে সব থেকে বড় জলচর প্রাণীর নাম কি? তিমি। নীল প্রজাতির তিমি যেটা, সেটার ওজন ৫,০০০ টন পর্যন্ত হয়। একটা মাছের ওজন ৫,০০০ টন পর্যন্ত। ওটা যে বাচ্চা দেয়, তিমিতে ডিম পারে না, কি দেয়? বাচ্চা দেয়। তো মা যেমন, বাচ্চাও তো তেমন। বাচ্চাটা পৃথিবীতে যেদিন আসে সেদিন থেকে শুরু করে প্রত্যেক দিন তার দুধ লাগে ৫০ থেকে ৬০ মণ। কোন গভর্নমেন্ট খাওয়ায়? আরে বলো, কোন গভর্নমেন্ট খাওয়ায়? নাম কি তার? চিৎকার দিয়া বলো। আল্লাহ তাআলা খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবারের দাবিতে সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার খাবার না পাইয়া নিজেরা কামড়া কামড়ি করে ৫০০ বাঘ না খাইয়া মারা গেছে। এরকম কোন খবর পত্রিকায় ছাপা হয়েছে? পত্রিকার তো অভাব নাই।
দৈনিক দেখে নেব, প্রত্যেক দিন চিৎকার, মাসিক হুঙ্কার। এই যে পত্রিকাগুলি